তো সমানুপাতের আমাদের পরের অঙ্কটা কি বলতো? সমানুপাতের পরের অঙ্কটা হলো আমাদের খ নম্বর অঙ্ক। তো খ নম্বর অঙ্কেও আমাদের এইটুকু লাগবে, এই কারণে আমরা রেখে দিছি। কি বলতো, এইটুকু কি করছিলাম, আমরা ধরে নিছিলাম যে a বাই বি ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু k ধরে নিছিলাম, তাই না? তাহলে আমরা এর মান বের করছি, b এর মান বের করছি, আর c এর মান বের করছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রদত্ত অঙ্কে। তাহলে আমরা আমাদের অঙ্কে কি আছে, এলএইচএস এ কি আছে আমরা একটু দেখি। এলএইচএস এ আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, তাই না? তাহলে আমরা কি করব, ফার্স্টেই মান বসাবো। ফার্স্টেই কি করব, মান বসাবো। এর মান কত, dk কিউব, dk কিউব এর হোল স্কয়ার দেয়া আছে, তাই না? তারপর কি প্লাস b এর মান কত, b এর মান আমাদের dk স্কয়ার এর হোল স্কয়ার প্লাস c এর মান কত, dk স্কয়ার dk হোল স্কয়ার, তাই না? তাহলে এইটুকু ছিল আমাদের মান। তারপরে কি আবার বি স্কয়ার এর মান কি, dk স্কয়ার এর হোল স্কয়ার প্লাস সি এর মান কত ছিল, সি এর dk এর হোল স্কয়ার প্লাস আমাদের d স্কয়ার এর কোনো মান নেই, রেখে দিলাম। ঠিক আছে? তো আশা করি মান বসানোটুকু তোমরা ক্লিয়ার হইছো, হইছো। এখন আমরা কি করব, আমরা স্কয়ারটাকে আলাদা করে দেই। তাহলে d স্কয়ার k 3 দুগুণ 6, তাই না? তারপর কি প্লাস d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস আমরা এখানে কি করতে পারি, d স্কয়ার k স্কয়ার লিখতে পারি, তাই না? আমরা স্কয়ারটাকে আলাদা করে দিলাম। দেন এরপর কি করব, d স্কয়ার k টু দি পাওয়ার আমরা কি করব 4 প্লাস d স্কয়ার k স্কয়ার করতে পারি প্লাস d স্কয়ার করতে পারি, তাই না? আমরা স্কয়ারটাকে আলাদা করে দিলাম। দেন এরপর কি করব বলো তো, এরপর আমাদের কি কমন যাচ্ছে, হলো d স্কয়ার কমন, d স্কয়ার আর k স্কয়ার কমন। এইটুকুতে কি কমন যাচ্ছে, d স্কয়ার কমন আর k স্কয়ার কমন, তাই না? তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, আমাদের d স্কয়ার চলে গেল, k স্কয়ার চলে গেল, তাহলে কি থাকে, 6 থেকে 2 চলে গেলে কি থাকে 4, তাই না? প্লাস আবার এখান থেকে d স্কয়ার চলে গেল, k 4 এর থেকে 2 চলে গেল, তাহলে কি k স্কয়ার থাকে প্লাস আবার এখান থেকে কি d স্কয়ার চলে গেল, k স্কয়ার চলে গেল, তাহলে কি থাকে 1 থাকে। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপর আমরা কি করব, আমাদের এখান থেকে কমন নিব d স্কয়ার, আর কিছু কমন যায় না, তাহলে আমরা কি লিখতে পারি k4 প্লাস k স্কয়ার প্লাস 1। ওকে, আশা করি এইটুকু খুব ভালো করে বুঝতে পারছো। দেন আমরা কি করতে পারি, এখান থেকে দেখো এই জিনিসটা আমাদের কমন, তাহলে আমরা কি লিখতে পারি k4 প্লাস k স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার, যেহেতু ডাবল ছিল ডাবল লিখে দিলাম। আর d স্কয়ার আমাদের কি d4 তারপরে কি k স্কয়ার। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। আমাদের কিন্তু এলএইচএস এ এইটুকুই আছে, তো আশা করি এইটুকু বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ। তো আমাদের আর এইচএস এ কি আছে, ab প্লাস বিসি প্লাস সিডি এর অল স্কয়ার, ab প্লাস বিসি প্লাস সিডি এর অল স্কয়ার। তাহলে আমরা একটু মানটা বসাই দিই। এর মান কি বলতো, এর মান আমাদের dk কিউব নাকি, dk কিউব ইন্টু বি এর মান কত, dk স্কয়ার প্লাস বি এর মান আবার কি dk স্কয়ার ইন্টু সি এর মান dk, তাই না? dk প্লাস আবার সি এর মান কত, dk ইন্টু d এর অল স্কয়ার, তাই না? এখন আমরা একটু গুণ করে নিই। দেখো d স্কয়ার, আমাদের d স্কয়ার আর k 3 আর 2 কত 5, তাহলে আমরা কি লিখতে পারি, সব সময় মনে রাখবা যখন আমাদের যে দুইটা ভিত্তি থাকবে তখন আমাদের বীজগণিতীয় সূত্র অনুসারে আমাদের কি হয়, পাওয়ারে যোগ হয়। তাহলে 3 আর 2 কত 5, তাহলে k টু দি পাওয়ার 5 প্লাস আমাদের এখানে কি d স্কয়ার 1 যোগ 1 d স্কয়ার প্লাস k এখানে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 2 যোগ 1 কত k কিউব
প্লাস আমরা কি লিখতে পারি এখানে ডি স্কয়ার কে। তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপর আমরা কি এইটুকু থেকে কমন নিব। তো কমন জিনিসটা কি বলতো, আমাদের কমন হলো ডি স্কয়ার আর কে, ডি স্কয়ার আর কে। তাহলে ডি স্কয়ার চলে গেল আর 5 থেকে কে চলে গেল, তাহলে কি হবে কে 4 প্লাস আমাদের এখানে ডি স্কয়ার চলে গেল আর কে কিউব থেকে কে চলে গেল, তাহলে কে স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস তারপরে কি আমাদের ডি স্কয়ার কে চলে গেল, তাহলে কি 1 থাকে তাই না। এখন আমরা স্কয়ারটাকে আলাদা করে দেই, আমরা স্কয়ারটাকে আলাদা করে দিই, তাহলে এই স্কয়ারটা ডি স্কয়ারের সাথে গুণ হয়ে তাহলে কি হচ্ছে d4 আর কে এর সাথে স্কয়ারটা গুণ হয়ে কি হচ্ছে কে স্কয়ার আর এই পুরোটুকুর সাথে গুণ হয়ে কি হচ্ছে এর হোল স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখে ফেলি k4 প্লাস কে স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। দেখো তো আমাদের এল এইচ এস এ একই মান আসছিল কিনা, তাহলে আমরা কি লিখতে পারি এল এইচ এস সমান আর এইচ এস আমাদের শুট। তো আশা করি তোমরা 9 এর যে অঙ্কগুলো ছিল মানে ক আর খ এই অঙ্ক দুইটা খুব ভালো করে প্র্যাকটিস করবা, কারণ এটা হলো আমাদের সমানুপাতের অংশ। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, ঠিক আছে, একটু ছোট করে দেয় বাট এরকম ভাবেই কিন্তু এমসিকিউ আসে। তো তোমরা এমসিকিউ এর জন্য হইলেও এই অঙ্কগুলো করবা। আর তোমরা যারা 9-10-এ আসো তোমাদের জন্য যেহেতু এখন আমাদের 30 মার্কের যে সংক্ষিপ্ত উত্তরগুলো আছে এসব অঙ্ক কিন্তু চলে আসতে পারে। তো সবাই অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং আমাকে জানাও কেমন লাগলো 9 অঙ্কগুলো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো।